আবারও রানীনগরে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার। রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাটের জমিতে প্লাস্টিকের জার এবং বস্তার মধ্যে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রানীনগর থানার পুলিশ প্রশাসন। বোমা জায়গাটি ঘিরে রাখে পুলিশ। রাত পোহালি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, তার আগে পরপর দুদিন তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। বহরমপুরের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি কোথা থেকে এত পরিমাণ বোমা আসলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসন দেখবে কে বা কারা ফেলেছে, গঠনমূলক শাস্তি হবে। আতঙ্কে তো প্রচুর আতঙ্কে আছে, মানে এখানে আমরা চাইছি যে কি এলাকা শান্তশিষ্ট থাকুক, যে পাস হোক বা হারুক জিতুক, এলাকায় যেন শান্তি বজায় রাখে, এটাই সবার কাছে কামনা করবো। আমি সকালবেলায় জানলাম, কিন্তু আমি একটু অন্য কাজে ছিল, তার জন্য কাজটা করিনি। আমি অ্যাকচুয়ালি এখানে ছিল, অন্য একটা কাজে পঞ্চায়েতে যাচ্ছি একটু অন্য কাজের জন্য। ওইটাও বললাম, এই সকল কার্যক্রম যে বা যারাই করুক খুবই নিকারজনক ঘটনা আছে, এর আমি ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাই, এবং এর জন্য সুস্থ তদন্ত হয়। প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটাই মেনে নেব। এটা আমার যেটা মনে হচ্ছে সেটা বিরোধীদের একটা চক্রান্ত, কারণ বিরোধীরা বুঝতে পারছে যে এখানে জোটেরা যাই করুক, এখানে আবু তাহের খান অনেক মার্জিত এবং অনেক ব্যবধানে জিতবে, সেই জন্য এলাকায় একটা চক্রান্ত করার জন্য, এলাকাকে উত্তপ্ত করার জন্য এসব করে রেখেছে। এটা আমার মনে হচ্ছে তাই। আমার নাম এমডি মুকুল হোসেন, আমি মালিবাড়ি আমার মিসেস মেম্বার। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তার কারণ হচ্ছে যে সারা রানীনগর ব্লকের মানুষ জানে, মুর্শিদাবাদ জেলার মানুষ জানে যে গত পঞ্চায়েত নির্বাচনে এবং তার পূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা চলেছে। এবং সর্বোপরি যে সদ্য গত পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে মালিবাড়ি ওয়ানের বিশেষত মদনপুর থেকে আমিরাবাদ, মদনপুর, মরিচা, মির্জাপুর এইসব বুথগুলো নেই, 4টে বুথে একদম ছাপ্পা ভোট হয়েছে। এখানে তৃণমূলের যুব সভাপতি দাঁড়িয়েছিল, যার ফলে সন্ত্রাস সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে এখানে বিরোধীরা নাই বললেই চলে, বিরোধীদের একটা সিটও নাই, এখানে গ্রাম পঞ্চায়েতের একটা সিটও নাই। সেই জায়গায় বিরোধীরা রাখবে, এটা হাস্যকর বিষয়। এটা ওদেরই পরিকল্পনা, কারণ বোম, পিস্তল, গুলি বারুদের কাজ কারবার ওরাই করে। তার একদম জ্যালজান্ত উদাহরণ, গত 7 তারিখে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের দিনেই মরিচা নিচুপাড়ায় পিয়ারুল শেখ নামে একজন তৃণমূল কর্মী, তার বাড়িতে নির্বাচন চলাকালীন বোম বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে রানীনগর থানার পুলিশ তৎপরতার সহিত সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে। তার পরবর্তীতে গত 9 মে, যেটা আমাদের পূর্বপুরুষে এবং আমাদের বাপদাদাদের মুখে শুনিনি কোনোদিন, যে একজন পুলিশ কর্মী তাকে আক্রান্ত হতে হয় জনগণের হাতে। তো সেই কাণ্ডটা এই রানীনগর থানার একটা কলঙ্ক, লজ্জা, এবং সর্বোপরি আমার গ্রাম মরিচা গ্রামের একটা লজ্জা যে গত 9 মে এখানে পুলিশকে কোনো একটা ঘটনার তদন্ত করতে এসে তার পুলিশকে তৃণমূলের প্রধানের বাহিনী দিয়ে এবং তার মানে ভাইয়ের নেতৃত্বে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, এবং সে আজও বাড়ি ছাড়া হয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন, এটা ওদেরই চক্রান্ত। এবং বলি, বোম পিস্তল পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে ওদের কাছ থেকেই পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে জোটের যারা লোক আছে, জোটের যারা সমর্থক আছে, তারা একদম নির্ঝামেলা, তাদের হাতে কোনো শক্তি নাই যে তারা গুলি, বোম, পিস্তল এইসব রাখবে। হ্যাঁ, আগামীকাল ফল প্রকাশ হবে, তার আগেই বোম উদ্ধার। এটা একটা রহস্যজনক বিষয়। কারণ হচ্ছে যে আমরা বোম রাখবো না, আমরা বোম রাখবো কেন? আমরা তো জিতবো, এবং ওরা যে গ্রাম পঞ্চায়েত দখলে আছে এবং এই পঞ্চায়েতের সমস্ত সিট ওদের দখলে আছে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের মালিবাড়ি অঞ্চলে আমরা কমসে কম 2500 ভোট লিড দিব। সেই জায়গায় আমরা আগের দিন কেন বোম রাখতে যাব? আমরা তো আনন্দে আবির খেলবো। আমরা 4 তারিখের পরে 5 তারিখে আমরা আনন্দে আবির খেলবো। আমার নাম আশরাফুজ্জামান পিন্টু, প্রাক্তন সভাপতি রানীনগর 2 পঞ্চায়েত সমিতি।